আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিনহাস মিনি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশালভাবে করলা দিয়ে আলু ভাজির রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে। প্রথমে কড়াইটা নিয়ে নিতে হবে। কড়াই গরম করে নিয়ে তেল দিয়ে নিতে হবে পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। হালকা একটু সফট হয়ে আসা পর্যন্ত নেড়ে দিতে হবে। তারপর যখন সফট হয়ে আসবে আমি এখানে একটু রসুনের পেস্ট দিয়ে নিব। ভাজিতে রসুনের পেস্ট দিলে খেতে অনেক ভালো লাগে, স্মেলটা অনেক ভালো আসে। দিয়ে আমি ভালো করে একটু নেড়েচেড়ে দিব। ব্রাউন কালার করা যাবে না, হালকা একটু সফট হয়ে আসলে মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই আমাদের ভাজা ডান হয়ে যাবে। এখন আমি আগে থেকে কেটে রাখা করলাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সেই করলাগুলো দিয়ে নিব। আমি সম্পূর্ণ করলা দিয়ে নিচ্ছি। এখন একটু নেড়েচেড়ে উল্টিয়ে নিব, পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিব। তারপর আমি আগের থেকে আলুগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আমি সেই আলুগুলোকে দিয়ে নিব। যেহেতু আমি আজকে করলা দিয়ে আলু দিয়ে ভাজি করব, সেজন্য আমি আলুটা দিচ্ছি। আপনারা চাইলে শুধু করলাও এভাবে ভাজি করে খেয়ে দেখতে পারেন, খেতে অনেক সুস্বাদু হবে। আর চাইলে এভাবে আলু দিয়েও ট্রাই করে দেখতে পারেন। আমি এখন এক এক করে সব ধরনের গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি টেস্ট অনুযায়ী। তারপর যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়োটা দিয়ে নেবেন। আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো একটু জিরা গুঁড়াটা ইউজ করতেছি স্মেলটা ভালো আসার জন্য। আপনারা এটা ইউজ করবেন, তাহলে খেতে বেশি সুস্বাদু হবে। আর আপনাদের হাতের কাছে জিরা গুঁড়াটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি ভালো করে মশলাটাকে মিশিয়ে নিব করলা আলুর সাথে। মিশিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নিব। আর যারা করলা খেতে পারেন না, তিতা লাগে, তারা করলাটাকে একদম লবণ দিয়ে ভালো করে চিপে চিপে ধুয়ে নেবেন। একটু সময় নিয়ে মাখিয়ে রাখবেন করলাটাকে লবণ দিয়ে, তাহলে আর খেতে তিতা লাগবে না। কলাটাকে ওইভাবে ধুয়ে রান্না করবেন, দেখবেন অনেক সুস্বাদু হবে খেতে। তারপর আমি একটু সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিব। করলাটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, হাইয়ে রাখলে নিচে লেগে আসবে, ভাজিটা ভালো লাগবে না খেতে, একটা পোড়া স্মেল লাগবে। আপনারা চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন। আমি অনবরত নেড়েচেড়ে করলাটাকে ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে এভাবে একবার খেয়ে দেখতে পারেন, খেতে অনেক সুস্বাদু হবে। আপনার করলা ভাজির ফ্যান হয়ে যাবে সবাই এভাবে একবার রান্না করে খাওয়ালে। এরকম নতুন নতুন রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমার করলা ভাজিটা কতটা সুস্বাদু হবে খেতে। কালারটা জাস্ট ওয়াও।
আমার করলা ভাজি হয়ে গেছে। আমি শেষে একটু স্মেলের জন্য জিরা গুঁড়াটা দিয়ে নিচ্ছে। আমি প্রতিটা তরকারির শেষে জিরা গুঁড়াটা দেওয়ার ট্রাই করি, তাহলে খেতে অনেক সুস্বাদু হয়। আপনারাও জিরা গুঁড়াটা দেওয়ার ট্রাই করবেন, এভাবে একবার ভেজে দেখবেন। আপনি নিজের রান্না নিজেই বিশ্বাস করতে পারবেন না যে এতটা সুস্বাদু হবে খেতে। এই তো আমার করলা ভাজির ফাইনাল লুক, দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে। চাইলে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।